সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে হাওড়ার বাসিন্দা রঞ্জনা সাউয়ের। কর্মরত চিকিৎসক এবং নার্সের বিরুদ্ধে অভিযোগ। গতকাল কামারহাটি থানায় এফআইআর দায়ের করেছে মৃতার স্বামী। মৃতা রঞ্জনা সাউয়ের স্বামী সরাসরি অভিযোগ, চিকিৎসা প্রক্রিয়া কর্তব্য গাফিলতি করেছে সাগর দত্ত মেডিকেল কলেজের হাসপাতালের ডাক্তার এবং নার্সেরা। পাশাপাশি হাসপাতালে ভাঙচুর এবং মারামারির ঘটনায় তার পরিবারের 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা কখনো কাম্য নয়। সম্পূর্ণ ঘটনার সঠিক তদন্ত বা বিচার আবেদন করেছেন মৃতার স্বামী নবীন সাউ। হাওড়া থেকে চন্দন পলের রিপোর্ট, নিউজ লাইন হাওড়া। মাকে খুঁজছে না, সবাই অনেক করে বুঝিয়েছে, সবসময় খুঁজছে। मम्मी कहाँ है लाडो? कहाँ पे बताओ ना, बता दो सोना, यहाँ है। चलो আমি একটা সেটা করে দিই। তারপরে আমরা হসপিটালে নিয়ে যাওয়ার পরে ইঞ্জেকশন দিয়ে অবজারভেশনে রাখার পরে 1 ঘন্টা পরে যখন অবজারভেশন রুমে গিয়ে দেখে বললো যে পেশেন্ট ঠিক আছে, আপনারা বাড়ি নিয়ে যান। তারপরে বললো একবার 4 তলায় নিয়ে যান। 4 তলায় যখন নিয়ে যাই তখন ডাক্তার ওইখানে ঘুমাচ্ছিল। চোখ মেলে বাইরে আসছিল। এসে ওই অবস্থাতে আমার স্ত্রীকে দেখে বললো যে ইসিজি করাতে নিয়ে যাবো। ইসিজি যে আমরা করাতে নিয়ে যাব, ওইখানে একটা ওয়ার্ড বয় নেই, একটা কেউ নেই। আমার স্ত্রীকে আমি নিজের হাতে স্ট্রাকচারে করে নিয়ে গেছি, নিজের হাতে আমি আমার ভাই 2 জন মিলে স্ট্রাকচারে করে নিয়ে গেছি। ওখানে নিয়ে গিয়ে ইসিজি হয়েছে, আবার আমরাই নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আবার ডাক্তারবাবুকে বারবার ডাক্তারবাবু ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আবার ডাকতে ডাক্তারবাবু এলেন। আবার চোখ মেলতে তিনি আবার বলে দিলেন পেশেন্ট ঠিক আছে, আপনারা নিয়ে চলে যান। আবার আমি আমার ভাই ওই স্ট্রাকচারে করেই আমি আমার ভাই আমার স্ত্রীকে নিয়ে আসি। সিসিটিভিতে সব আছে সাগর দত্ত মেডিকেল কলেজে। তারপরে আমাদেরকে 12 নম্বর রুমে পাঠানো হলো যে আপনারা গিয়ে মেডিসিন নিয়ে নেন। মেডিসিন আনতে যখন গেলাম তখন দুটো ওষুধ পেলাম, আর ওষুধ পাইনি। তারপরে আমরা বাড়িতে এসে ওষুধটা বাইরে মেডিসিন শপ থেকে ওষুধগুলো নিয়ে এসে খাইয়েছি। খেয়ে তারপরে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়লাম, আমার স্ত্রীও ঘুমিয়ে পড়লো। আর 2 ঘন্টা পরে আমার ভাই আবার গিয়ে বললো যে দাদা বৌদি আবার সেরকমই হচ্ছে। তখন আমরা আবার বললাম যে যখন সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে গেছিলাম তো তখন ওখান থেকে ভালোভাবে ছেড়ে দিয়েছে বলছে, এখন আবার খারাপ হয়ে গেছে, তো আমরা ওখানে নিয়ে যাই। কেন আর তো কোনো আমাদের ওইখানে নিয়ে যাওয়ার হলো। ওখানে নিয়ে গেলাম আমরা। নিয়ে যাওয়ার পরে ওইখানে ভর্তি নেওয়ার পরে যা করছে ওয়ার্ড বয় করছে, ডক্টর নেই, নার্স নেই। ওখানে এইসব করার পরে আমরা শুধু বলছি সিনিয়র ডাক্তারকে ডাকুন। জুনিয়র ডক্টররা বসে হাসাহাসি করছে, আরজি কার্ড নিয়ে এটা করেছি ওটা করেছি, এটাই চলছে, কিন্তু কেউ ট্রিটমেন্ট করছে না। আর এক্সরেতে যখন পাঠালো, এক্সরেতে আমরা গেলাম, ওখানে লিঙ্ক নেই। 1 ঘন্টা ধরে মোটামুটি লিঙ্ক নেই, বলছে লিঙ্ক নেই। তারপরে এক্সরে করে নিয়ে এলাম। তারপরে আমার এক্সরে করে নিয়ে এসেছি।
তুই দরজাটা একটু বন্ধ করে আপনার নাম্বারটা লাস্টে করতে করতে সুব্রত